আচ্ছা, ম্যাচুরিটি কি? ম্যাচুরিটি নিয়ে নানান রকম মানুষের নানান রকম মত থাকতে পারে, তবে আমার মতে ম্যাচুরিটি হলো পৃথিবীর এমন অনেক সহজ সত্যি কথা আছে যেগুলোকে নির্দ্বিধায় মেনে নেওয়া। কি সেসব সত্যি কথা? এই যেমন ধরুন, এই পৃথিবীতে যাদের কাছে অনেক টাকা, মানুষ তাদেরকেই বেশি সম্মান দেয়, কিংবা যারা অনেক বেশি শক্তিধর বা যারা অনেক বেশি সবল, সেই সব মানুষগুলোকেই মানুষ বেশি দাম দেয়। কিংবা যখন আপনার দ্বারা অনেক বেশি স্বার্থ চরিতার্থ করতে পারে, তখনই আপনার সঙ্গে তারা ঘুরঘুর করে ঘোরে। এরকম অনেক সত্যি কথা আছে। তবে আজকের ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হলো আপনার যখন বয়স বাড়বে তখন দেখবেন ধীরে ধীরে আপনার বন্ধু বান্ধব কিংবা কাছের মানুষের সংখ্যা কমতে শুরু করবে। কেন জানেন? কারণ আপনি তখন আর অন্যায়ের সাথে আপোষ করবেন না। তাদের ভুলগুলো আপনি চোখে আঙুল দিয়ে দেখাতে শুরু করবেন। তারা আপনার দ্বারা আর সেরকম কোনো স্বার্থ চরিতার্থ করতে পারবে না, বা আপনি যখন বুঝে যাবেন যে আপনি তাদের প্রয়োজনের জন্য আপনি ব্যবহৃত হচ্ছেন, তখনই সে আপনার লাইফ থেকে চলে যাবে। আচ্ছা, এই কথাটা একটু দূরে সরিয়ে রাখুন। এবার যে মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে গুরুত্ব, যেটা নিয়ে আমার এই টপিকটা। দেখুন, আপনি তো রোজই কোনো ট্রেন, বাস বা কোনো অনুষ্ঠানে আপনি যান, বা কাজের সূত্রে অনেক জায়গায় আপনাকে যেতে হয়। সেখানে তো অনেক অগণিত মানুষ রয়েছে যারা আপনার চারপাশে ঘোরাঘুরি করে। কিন্তু কখনো কি আপনি এটা ভেবেছেন যে সেই মানুষগুলো তো তাদের ব্যক্তিগত জীবনে আপনাকে নিয়ে যায় না, তাদের সুখ দুঃখে আপনাকে সাথী করে না, বা তাদের বাড়ির কোনো অনুষ্ঠানে আপনাকে ডাকে না, বা তাদের ব্যক্তিগত অনেক কথা আপনাকে শেয়ার করে না? আপনি কি তাদের বিন্দু মাত্র কষ্ট পান? না, একেবারেই পান না। কেন জানেন? তার কারণ আপনি নিজেই তাদেরকে ডাকেন না, আপনি নিজেই তাদের সাথে কথা বলেন না, কিংবা আপনার সুখ দুঃখে আপনি তাদেরকে ডাকেন না। সেই জন্য আপনার কষ্ট হয় না। কিন্তু কখন কষ্ট হয় আপনি জানেন? সেই সব মানুষের থেকে আপনি কষ্ট পান যে মানুষগুলোকে একটা সময় আপনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, অনেক বেশি তাদেরকে নিজের মনের জায়গায় জায়গা করে দিয়েছেন, অনেক বেশি এক্সপেকটেশন রেখেছেন, অনেক বেশি ক্লোজ মনে করেছেন। কিন্তু অপরদিকে সেই মানুষগুলো আপনাকে বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি বা ইম্পর্টেন্স দেয়নি। ওই প্রথমে যে কথাটা বললাম, যে ধীরে ধীরে আপনি যখন বড় হবেন বা উন্নতির শিখরে পৌঁছাবেন, তখন দেখবেন আশেপাশে অনেক মানুষ কমে যাবে। তাহলে যখন আপনার বয়স বাড়ার সাথে সাথে মানুষজন এমনি কমতে শুরু করবে, এটা বাস্তব, এটা সত্যি, আপনাকে এটা মানতেই হবে। নইলে যারা অলরেডি বড় হয়ে আছে বা যারা অনেকটা সময় পেরিয়ে গেছে, তাদেরকে জিজ্ঞেস করুন, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এটা হয় না। বয়স বাড়ার সাথে সাথে মানুষের বন্ধুত্বগুলো কমে যায়, কাছের মানুষগুলোও কমে যায়। তাই যখন আপনাকে একাই থাকতে হবে বা অল্প গুটি সংখ্যক মানুষকে নিয়েই আপনাকে চলতে হবে, তাহলে সবাইকে এত গুরুত্ব কেন? কারণ আপনি সেই সব মানুষকে গুরুত্ব দিচ্ছেন বলেই যখন আপনি তার থেকে কোনো গুরুত্ব পাচ্ছেন না, তখনই আপনার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আপনি গুমড়ে গুমড়ে কাঁদছেন। তাই বন্ধ করুন সেই সব মানুষগুলোকে গুরুত্ব দেওয়া, যার কাছে আপনার কোনো ভ্যালু নেই, যারা আপনাকে বিন্দু মাত্র গুরুত্ব দেয় না। আমার বাবা ছোটবেলায় একটা কথা বলতেন, ভীষণভাবে বলতেন। সেটা হচ্ছে, আমরা যখন ধান ঝাড়ি, গ্রামের দিকে যাদের বাড়ি তারা বুঝতে পারবেন, যে আমরা যখন ধান ঝাড়ি তখন ধানের সঙ্গে কিছু তুষ থাকে। এবার সেই ধান, তুষ সহ সেই ধান যখন আমরা চালি, তখন তুষগুলো উড়ে চলে যায়, চালগুলো বা খাঁটি চালগুলো নিচে পড়ে যায়। সেই রকম এখনকার সময়ে হয়তো আপনার অনেক বন্ধু, অনেক কাছের মানুষ আছে, কিন্তু সময় যত বাড়বে, যত আপনি অনেক উঁচুতে পৌঁছাবেন, তখন দেখবেন আপনার সেই কাছের মানুষগুলোর মধ্যে সবাই থাকবে না। যারা আপনাকে রিয়েলি ভালোবাসতো, যারা আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসতো, তারাই আপনার সঙ্গে থাকবে, আপনাকে শেষ পর্যন্ত আপনার সঙ্গ দেবে। তাই চিনুন, তাদেরকে শুধু গুরুত্ব দিন।
আশেপাশের লোককে বা সবাইকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। দেখুন, বন্ধু সবাই হতে পারে, কিছু কাছের বন্ধু, ক্লোজ বন্ধু সবাই হতে পারে না, হয়ও না।